যেটি অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের মোহাম্মদ হোসেনের সাথে ভারতের ভিকি কুমারের মধ্যে। বাংলাদেশের খেলোয়াড় এখানে আকা বেলধারী অর্থাৎ লাল বেলধারী, এবং ভিকি কুমার ভারতীয়, তিনি এখানে আও বেলধারী অর্থাৎ নীল বেলধারী। আমরা রিপ্লে দেখতে পাচ্ছি একটু আগে যে রাউন্ডটি হয়ে গিয়েছে নেপালের খেলোয়াড় এবং পাকিস্তানের খেলোয়াড়ের মধ্যে। আমরা দেখলাম যে প্রথমে পাঞ্চ করেছেন এবং তারপরেই কিক, এবং ওই শুরু হলো দ্বিতীয় রাউন্ড। নয়নাপা, আমাদের স্বাগতিক বাংলাদেশ থেকে মোহাম্মদ হোসেন অংশগ্রহণ করছে, তার ব্যাপারে আপনি কিছু বলুন। মোহাম্মদ হোসেন আমাদের আসলে কাতা প্লেয়ার, সে কুমিতেও পারদর্শী, এই জন্যেই সে কাতা এবং কুমিতে দুটোতেই অংশগ্রহণ করছে। এখানে আমাদের টেকনিক্যাল কিছু ব্যাপার আছে, যেমন কোনো দেশই একটা লিমিটেড সংখ্যা প্লেয়ারের পরে আর নামাতে পারবে না, এরকম একটা রুলস আছে, এবং সে কারণেই আমাদের কাতা প্লেয়ারই কুমিতে অংশগ্রহণ করছে, কুমিতে মানে ফাইটে অংশগ্রহণ করছে। এবং আপনারা অলরেডি জানেন যে মোহাম্মদ হোসেন দলগত কাতায় স্বর্ণপদক বিজয়ী, এবং তার কুমিতে আপনারা দেখতে পাচ্ছেন যে সে প্রাণপণ চেষ্টা করছে যে দেশের সম্মান যেন আগে যেমন অক্ষুণ্ণ রাখতে পেরেছে সেই একই ধারায় বয়ে নিয়ে যেতে পারে। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে ভারতের পক্ষে 2টো পয়েন্ট চলে এসছে। হ্যাঁ, ভারতের পক্ষে এর কারণ কি? এর একটা কারণ হচ্ছে মোহাম্মদ হোসেন ন্যাচুরালি হচ্ছে ও কাতা প্লেয়ার, কাতা প্লেয়ার আর কুমিতে প্লেয়ার একই প্লেয়ারকে দিয়ে দুইটা ইভেন্ট হয় না, তারপরেও যে সামান্যতম পারদর্শী থাকে তাকেই আমরা কুমিতেতে নামিয়েছি, কারণ আমরা কনফার্ম ছিলাম যে আমাদের কাতাতে গোল্ড আসবে। আচ্ছা নয়নাপা, এই পর্যায়ে মানে এই প্রসঙ্গে আর কি জিজ্ঞেস করতে যাচ্ছে, কেন কাতা প্লেয়ার কুমিতে মানে এক প্লেয়ারকে দিয়ে দুটো ইভেন্ট কেন খেলানো হচ্ছে? এটা কি খেলোয়াড়দের স্বল্পতা, নাকি অতটা ট্রেইনড খেলোয়াড় কারাতে ফেডারেশন তৈরি করতে পারেনি? না, আমাদের এখানে একই প্লেয়ারদের দুইটা ইভেন্ট করানোর কারণ হচ্ছে আমাদের এখানে একটা লিমিটেশন আছে যে প্রত্যেকটা টিম 10টা বা 7টার বেশি খেলোয়াড় নামাতে পারবে না। যেহেতু এখানে ইভেন্ট আছে 10টা কিন্তু প্লেয়ার নামাতে পারবে 7টা, তো ন্যাচারালি আমার কাতাতে একটা কাতাতে 3জন অথবা 4জন লাগে, টিমে 4জন থাকতে হয়, 3জন কাতা শোটা করে। তো কাতাতে আমার যে প্লেয়ার আসছে এই 4জন, আমরা আর বাকি 3জন পাচ্ছি। এইভাবে মিলিয়ে আমরা কাতাতে যেহেতু আমাদের গোল্ডটা কনফার্ম ছিল, আমরা সেই ইভেন্টটা রেখে বাকি কুমিতেতে এই কাতার প্লেয়ারদেরকে কিছুটা তৈরি করেছি কুমিতের জন্য। কাতার প্লেয়ারের অ্যাটিটিউড, ওদের খেলার স্টাইল সব কিছুই একটু ভিন্ন হয় কুমিতের প্লেয়ার থেকে। নানাপা, আমরা আরও একটা ব্যাপার দেখতে পাচ্ছি যে নীল বেল্ট এবং লাল বেল্ট দুজন সাধারণত দুই মাঠের মানে মেইন যে মাঠের এরিয়াটা আছে তার দুটো ভাগ হয়ে সবসময় খেলছেন, মানে এটা কি নিয়ম, মানে একদিকেই থাকতে হবে? না না, একদিকেই থাকতে হবে এরকম কোনো নিয়ম নেই। ফুল ম্যাটটা রেড ম্যাটের ভিতরে এবং রেড ম্যাট সহ ফুল ম্যাটটাই তারা জুড়ে খেলতে পারে। যেহেতু দুইজন দুই দিকে দাঁড়ায়, এই জন্য আক্রমণটা করলে সে তার পিছনে যখনই সরে তখনই সে ওই ম্যাটে আগাতে থাকে, এইভাবেই খেলাটা চলতে থাকে। কিন্তু আপনারা খেয়াল করবেন মাঝে মাঝে অলরেডি বাংলাদেশ 3 এবং আমাদের অপোনেন্টও 3, বাংলাদেশ 3 ইন্ডিয়া 3। খেলার আরও প্রায় 30 সেকেন্ডের মতন বাকি আছে নয়নাপা, এই পর্যায়ে আপনার কি মনে হয় যে এই পর্যায়ে যদি বাংলাদেশ মানে যদি একটু ধরে রাখে 30 সেকেন্ড তাহলেই ড্র করছে, এরপরেই গোল্ডেন স্কোরের খেলা হবে। গোল্ডেন স্কোরটা যদি আমাদেরকে একটু বুঝিয়ে বলতেন। ওখানে আবার নতুন করে খেলা শুরু হবে এবং একই সময়ে আবারও পয়েন্ট, আমরা মনে হয় আবারও পয়েন্ট, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ একটি পয়েন্ট পেয়েছেন এবং বাংলাদেশের স্কোর 4। অলরেডি আমাদের খেলার সময় প্রায় শেষ,
বাংলাদেশ 4, সময় শেষ। বাংলাদেশ বিজয়ী হয়েছে এই প্রতিযোগিতায়। এইমাত্র আমরা দেখলাম বাংলাদেশের মোহাম্মদ হোসেন দ্বিতীয় রাউন্ড জয়ী হয়ে তিনি সরাসরি চতুর্থ রাউন্ডে চলে গেছেন। আমরা রিপ্লে দেখতে পাচ্ছি মোহাম্মদ হোসেন তার নিজস্ব প্রথম রাউন্ডে জয়ী হয়ে দ্বিতীয় রাউন্ডে গেছেন, যেটা খেলার চতুর্থ রাউন্ড। কিছুক্ষণ পরেই তা শুরু হবে। এর আগের রাউন্ডে জয়ী হয়েছেন নেপালের বিনোদ। এই রাউন্ডে জয়ী হলেন বাংলাদেশের মোহাম্মদ হোসেন। নেপালের বিনোদ তৃতীয় রাউন্ডে গিয়ে মুখোমুখি হচ্ছেন আফগানিস্তানের সৈয়দ আহমেদ হোসেনের সামনে। এটাই মোহাম্মদ হোসেনের এরপরে যে খেলাটা হবে সেটা হবে সেমিফাইনাল খেলা। অলরেডি বাংলাদেশ সেমিফাইনালে উঠে গেল। আমরা দর্শকের আকাঙ্ক্ষা দেখতে পাচ্ছি, তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে ফাইনাল রেজাল্টের জন্য। যখন ফাইনাল রেজাল্ট হবে তারপরে ডিসিশন হবে কে পদক পাচ্ছে। দর্শক, আপনাদের জ্ঞাতার্থে এই ফাঁকে আমি জানিয়ে রাখছি আজকের ইভেন্টগুলোতে যারা রেফারির দায়িত্ব পালন করছেন, চিফ রেফারি মিস্টার প্যাট্রিক লিম চি জিন, এছাড়া আরও 4 জন রেফারি আছেন, মিস্টার মোহাম্মদ আলী মারদানি, মিস্টার মাইকেল হুয়াং চেন চিন,